এসে হাফ চলে এসেছি, তারপর বসে গেছি এখানে। ফাইনালি পৌঁছে গিয়েছি, পেরেছি। গুড মর্নিং গঞ্জি। টাইম হয়েছে এখন 4:30। তো আমরা বেরোবো 5টা 5:30 মধ্যেই আমরা বেরোবো। আজকের আমাদের ডেস্টিনেশন আছে ওম পর্বত, ওখান থেকে লিপু লেক। ঠিক আছে, চলো। ঘুম তো সেরকম একটা হয়নি, কালকে শুতে শুতে 10:30 11টা বেজে গিয়েছে। ছটাবাটা রেডি হয়নি, রেডি হয়ে তারপর তোমার সঙ্গে কথা বলছি এই এপিসোডে। চলো। A few moments later. ফ্রেন্ড, সকালে ফাইনালি আমি রেডি। ঘড়ি কাটা বলছে 5:15। 5:15তে আমি রেডি। সেরকম ঘুমটুম হয়নি, কী অবস্থা, মুখ চোখের অবস্থা। যে রাইড এলে তো এরকমই হবে। ওই আমার বাইক দাঁড় করানো চিতা। তো এখন আমি ওম পর্বত আর লিপু লেকটা কনফার্ম বলতে পারছি না। দেখি আর্মিদের সঙ্গে গিয়ে কথা বলবো। ওম পর্বত যাচ্ছি। আপনারাও যখন আসবেন এরকম সকাল সকাল বের হওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে ভালো ভিউ পাবেন, বা ঘুরতে ভালো পাবেন, বা স্পেস পাবেন ওখানে বেশিক্ষণ টাইম কাটানোর। ঠিক আছে, তো চলো বাইক স্টার্ট দিয়ে এগোই। চলো, রাইডার বিনয়। তো এখান থেকে লেফটে গেলে আদি কৈলাস যাত্রা, আর রাইটে গেলে ওম পর্বত। এই যে চলে যাচ্ছে, গাড়ি চলে যাচ্ছে, ঠিক আছে? আর এদিকে গেলে কৈলাস, ঠিক আছে? তাহলে আমরা ডান দিক যাবো, তাই তো? ডান দিক চলে যাবো। তো চলো ডান দিক। পুঞ্জি থেকে বেরিয়ে টোটালি এরকম রাস্তা, মোটামুটি 10 কিলোমিটার এলাম। 10 কিলোমিটারই এরকম রাস্তা, কিন্তু ভিউগুলো দারুণ আসছে। আমি আছি, এই আমার চিতা, দেখছো পুরো এরকম রাস্তা। তো সুতরাং যারা আসবে সকাল সকাল চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে কালাপানি চেকপোস্ট। কালাপানি চেকপোস্ট থেকে শেষনাগ পর্বত বা নাগ পর্বত এটা। সো অনেকটাই চলে এলাম, এখন আছি কালাপানি চেকপোস্টে। দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে বাইকগুলো ওখানে রাখা আছে। এতটা মানে ইন্ডিয়ান আর্মি সত্যি হ্যাটসঅফ। এত ঠান্ডার মধ্যে আমাদের চা দিচ্ছে সবাইকে, আর যারা টুরিস্ট আছে সবাইকে চা দিচ্ছে। চা খাচ্ছে, ওখানে পারমিট শো করতে হচ্ছে, ঠিক আছে? ও ভাই, সকালবেলা এই ঠান্ডাতে চাটা সেই মজা, ঠিক আছে? চলো, পারমিট শো হয়ে গেছে, এবার আমরা এগোতে থাকি। আর আমার সঙ্গে তোমরাও চলো, রাইডার বিনয়। সেকেন্ড চেকপোস্টে চলে এলাম, আর এখান থেকেই ওম পর্বত দেখা যায়। আমি ঘোরাচ্ছি, এখনও ক্লিয়ার না। এই সামনেই আমাদের বাইকগুলো দাঁড়িয়ে আছে, আর এই ঠিক পেছনের দিকে ওম পর্বত। আর এখানে পারমিটটা শো করালাম। এরপর আছে নাভি চেকপোস্ট। একটা ব্রেকিং নিউজ। তো ওম পর্বতটা আগে, তো এখান থেকে লিপু লেক যাচ্ছিলাম। লিপু লেকে আগে চেকপোস্ট আছে না, চেকপোস্ট থেকে বাইক নিয়ে আর উঠতে দেবে না। আমি তাই আরেকবার এখান থেকে আরও 1 কিলোমিটার উপরে উঠেছিলাম। আর্মিদের রিকোয়েস্ট করলাম, তাও হচ্ছে না, মানে বাইক নিয়ে যাওয়া যাবে না। তা আমার সঙ্গে তো 3জন, মানে 2জন আছে, আর 2জন এসছে। সবাই মিলে যদি একটা গাড়ি করা যায় দেখি। আর এমনি সিঙ্গেল যদি গাড়ি করতে হবে 2000 টাকা করে ভাড়া, গায়ে লেগে যাচ্ছে। 6 জন ভাড়া করে নিচ্ছি, 6000 টাকা দিয়ে 1000 টাকা করে হয়ে যাবে। তাই তোমরা যখন আসবে এটাই করো, ঠিক আছে? এটুকু বলার ছিল। আর এখানে খাওয়া দাওয়া পেয়ে যাবে, এই দোকানে মোমো টোমো সব পেয়ে যাবে। চলো আমার সঙ্গে। A few moments later. ফাইনালি এই দাদার সঙ্গে একটু অ্যাডজাস্ট করলাম, করে আমরা 3জন বাইকগুলো ওখানে রেখে হেলমেট নিয়ে এই দেখো আর চললাম বাবার কাছে। এই অবস্থায় যাচ্ছি, দেখো ও এই গাড়ি করে যাচ্ছি, দেখছো? তোমরা যারা বাইকার যারা আসবে এখান থেকে গাড়ি অ্যাডজাস্ট করে নেবে। একটা গাড়ি 1500 2000 করে পার পার্সন বলছে, একটু অ্যাডজাস্ট করে আসবে। কিন্তু এটা আমি জানতাম না যে লাদাখে উমলিংলা গিয়েছি গুরুদম্বর করেছি বাইক নিয়ে, এখানে বাইক নিয়ে উঠতে দিচ্ছে না। এই হলো ব্যাপার। তো যাই হোক, চলো, হর হর মহাদেব, রাইডার বিনয়, দেখতে থাকো।
তো সেখানে ছিলাম, সেখানে সেই বাইকগুলো আছে দেখতে পাচ্ছ তোমরা, তো ওখানে চেকিং করে আবার আগে চেকিং আছে এই গাড়ি আর সব, আর আমরা এই গাড়িটা করেছি পেছনে বসে যাচ্ছি। যেটা ব্যাপারটা হলো ওখানেও চেকিং আছে, ওখান থেকে 12টা করে গাড়ি ছাড়বে, 12টা করে গাড়ি ছাড়বে, 12টা ছেড়ে দিয়েছে, আরও 12টা ওখানে জমে আছে, সেই 12টা ছাড়লে তবে আমাদের এই গাড়িগুলো যে দাঁড়িয়ে আছে এইগুলো ফের ছাড়বে। তা দেখা যাক কখন ছাড়ে, টাইম বলছে 8টা, অনেক সকালেই বেরিয়েছিলাম, টাইম বলছে 8টা, তো কখন ছাড়ে দেখি, তারপর তোমাদের সঙ্গে রাস্তায় গল্প করছি। 1 hour later. তোর তো আমি ভুল দিয়েছিলাম, যেটা জানি না, এখন সেটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। এখানে টোটাল গাড়ি টোটাল কাউন্ট করে নিচ্ছে কতজন যাচ্ছে, ठीक है जी। और जो मेजर है कर्नल है बहुत अच्छा है, बहुत दूर से देखिए, वो जो काला चश्मा बैठता है, ठीक है। চায়না বর্ডার এটা এখন আছি আমরা 14,600, এবার যাবো 18,000 সামথিং, ঠিক আছে। তো চলো, পাশে চায়না বর্ডার, इसलिए এত কিছু, ঠিক আছে। ও তো আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে, আমরা টোটাল 9টা গাড়ি একসঙ্গে ছেড়েছি, 9টা গাড়ি যাচ্ছে, দেখা যাচ্ছে যাই হোক যাচ্ছে, পেছনেও গাড়ি আছে, ঠিক আছে। আমাদের গাইডও আছে, আর্মি আছে, সামনে কর্নেলের গাড়ি আছে, সবাইকে একসঙ্গে নিয়ে যাচ্ছে, একসঙ্গে নিয়ে আসবে। তো এই একটা এক্সপিরিয়েন্স, একটা অ্যাডভেঞ্চার, ও দারুণ লাগছে। আর আমাদের অবস্থাগুলো দেখো শুধু, ধুলো, রাইডার অরিজিৎ, এই হচ্ছে অবস্থা। আর মহাদেব, চলো এখন 1 ঘন্টা এরকমই যেতে হবে, 1 ঘন্টা চক্কাচক, চলো। A few moments later. সো ফ্রেন্ড, আমরা অনেকটাই চলে এসেছি, আর কিছুটা যাবো, প্রচুর হাই অল্টিটিউডে উঠে পড়িয়েছি, না দেখালে বুঝতে পারবো না। ও সেই পেছনে আছি, যা ধুলোই ধুলো। ও চলো উপরে চলো, আমরা যাচ্ছি, আর মহাদেব, আর মহাদেব, চলো। ফাইনালি তোমাদের ভাই দাদা রাইডার বিনয় এসে গিয়েছে তিব্বত, দেখতেই পাচ্ছ। প্রায় 1 ঘন্টা লাগলো, চেকপোস্ট থেকে পুরো 1 ঘন্টা লাগলো, পরপর সব গাড়িগুলো এলো। এবার হাঁটতে হবে, প্রচুর খাড়াই হাঁটতে হবে, ঠিক আছে। খাড়াইটা দেখো একবার, দেখতে পাচ্ছ, প্রচুর খাড়াই, উঠতে হবে। তো চলো উঠতে থাকি, তারপর ওপরে গিয়ে কথা বলছি। আর মহাদেব, সবে এটুকু উঠেছি, আমার একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে। এখনো বাকি আছে লিপু লেক। ও ছোট ছোট করে যেতে হবে। সব থেকে বড় কথা, এটা খুব মিস্টেক হয়ে গেছে, আমি জলের বোতল ক্যারি করছি না, এটা একটু মিস্টেক হয়ে গেছে, কী করা যাবে, অ্যাডজাস্ট করতে হবে। চলো, অনেকটা হাই উঠে গেছি, আস্তে আস্তে এসে হাফ চলে এসেছি, তারপর বসে গেছি এখানে, বসে গেছি, এখন অনেকটা বাকি আছে। চলো যাই, বড্ড খাড়া। ফাইনালি পৌঁছে গিয়েছি, পেরেছি, ফাইনালি পৌঁছে গিয়েছি, এবার দেখাচ্ছি। খুব ঠান্ডা, দেখাচ্ছি।
ফ্রেন্ড, কমপ্লিট করলাম রাইডটা। আর একটা যেটা বলার ছিল সকালে বললাম তোমাদের, ফিরেছি তখন 2টোর সময় ফিরেছি ওম পর্বত শেষনাগ ডিলেক করে। তো এখন আমরা আমি এখন হোমস্টেতে আছি, যে হোমস্টেতে কালকে ছিলাম, আজকেও থাকবো। সেই হোমস্টের কিছু আমি ডিটেলস দিয়ে দিচ্ছি। আমার হোমস্টেটা দেখাচ্ছি তোমাদের। এই হোমস্টে এই আসছে পিতাঘর থেকে, এই রাস্তাটা আসছে, এসে সোজা ঢুকে যাচ্ছে। ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি বা একবার বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। ওই কন্ট্যাক্ট নাম্বার লেখা আছে 9458 300685। और दूसरा नंबर है 7819845996। ঠিক আছে, আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো নাম্বারটা। তো এখানে অনেকটা চিপ আছে অন্য হোটেলের থেকে। এখানে হোটেলটা বলা ভুল, সব হোমস্টে। অন্য হোমস্টের থেকে এখানে চিপ আছে, মোটামুটি 1000-1200 টাকায় পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। রাইডার বিনয়।